নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ইন বেঙ্গলিতে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার আগের প্রথম ভিডিওটাতেই আমি বলেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, এটা বাস্তবিক জীবনে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। তো তারই একটা প্রমাণ আমি বলেছিলাম দেবো পরের দিন। তো সেই প্রমাণটা নিয়েই আমি আজকে এলাম যে আমরা এইসব সূত্র ব্যবহার করে বাস্তবিক ক্যালকুলেশনগুলোকে কতটা সহজ করতে পারি, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এখানে আমি একটা ছোট্ট একটা অঙ্ক লিখেছি। সেখানে আমার বলা আছে যে একটি, ধরো, এই স্কুলে তো সরস্বতী পুজো গেল কিছুদিন আগে। তো সেই সরস্বতী পুজো নিয়েই আমি একটা অঙ্ক তৈরি করেছি। তো সেখানে বলা হয়েছে যে ধরো তুমি স্কুলের সরস্বতী পুজোতে 101 জন ছাত্রের প্রত্যেক থেকে 101 টাকা করে চাঁদা নিয়েছো, তাহলে তুমি মোট কত টাকা চাঁদা তুলেছো। তো এইটা আমি যদি পাটিগণিতের নিয়মে দেখি, খুবই সহজ, যে 101 জন ছাত্রের প্রত্যেকের থেকে 101 টাকা করে চাঁদা নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমার টোটাল চাঁদার পরিমাণ দাঁড়াচ্ছে 101 × 101, মানে 101-এর হোল স্কোয়ার টাকা। তো এটাকে যদি আমি পাটিগণিতের নিয়মে করতে যাই, তাহলে আমাকে 3 অঙ্কের গুণ করতে হবে। তো সেই 3 অঙ্কের গুণ করা মানে আজকে সেটা অনেক জটিল একটা হিসেব হয়ে যাচ্ছে। সেখানে আমার সময়ও লাগছে এবং ভুলও হতে পারে। তো সেটাকে আমরা বীজগণিতের নিয়মে কত সহজ করে করা যায় সেটাই আমরা দেখব। তো আমরা যদি বীজগণিতের নিয়মে করি তাহলে দেখো কত সহজভাবে করা যায়। তো আমরা 101-কে 100+1 এই দুটো রাশিতে ভাঙতে পারি। 100+1, তো এই দুটো রাশিতে ভেঙে আমরা যদি 100-কে এ ধরি আর 1-কে বি ধরি, তাহলে আমি এই 100+1, এটা আমার হয়ে যাবে এ প্লাস বি। তো আমার যদি 101 টাকা চাঁদা 101 জনের থেকে তুলেছি, তাহলে আমার 101 × 101, তাহলে আমার টোটাল কত টাকা হচ্ছে? 101-এর হোল স্কোয়ার টাকা। তো সেই 101-এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি 100+1-এর হোল স্কোয়ার, মানে সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সেটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে যদি আমরা ভেঙে দেই, তাহলে এটাকে আমরা পাবো 100-র স্কোয়ার, মানে 100-কে আমি এ ধরেছি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 100-র স্কোয়ার, প্লাস 2ab। 2ab মানে 2 × 100 × 1, যেখানে আমরা 100-কে এ আর 1-কে বি হিসেবে গণনা করছি, এবং শেষে 1-এর স্কোয়ার মানে বি এর স্কোয়ার। তো এইবার এইভাবে যে আমি ভাঙলাম, এতে আমার হিসেবটা অনেক সহজ হয়ে গেল। আমার 100-র স্কোয়ার মানে কত? 10,000। এটা আমরা খুব সহজেই লিখে দিতে পারি নির্ভুলভাবে। আর এখানে আমার 200 × 100 × 1, তো এই গুণফলটাকেও আমি খুব সহজভাবে লিখে দিতে পারি নির্ভুলভাবে 200। আর 1-এর স্কোয়ার মানে তো আমার একই হচ্ছে। তাহলে কত নির্ভুলভাবে, কত সহজে আমরা এই অঙ্কটা করতে পারি। এইবার এই তিনটে রাশির যোগফল আমরা যদি করি, সেটাও খুব সহজে আমরা লিখে দিতে পারি 10,201। তাহলে আমার 10,201 টাকা চাঁদা উঠেছে। তাহলে এবার বলুন, একটা জটিল পাটিগণিতের একটা গুণফল, সেটাকে আমরা বীজগণিতের সূত্রগুলো ধরে কত সহজে আমরা প্রমাণ করতে পারি। তো এই কারণেই আমাদের বীজগণিত জিনিসটা দরকার, যে আমাদের হিসেবগুলো আরো সহজভাবে যাতে আমরা করতে পারি। তো এখানেই আজকে আমার ভিডিও শেষ। নমস্কার বন্ধুরা। তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি, এবং আমাকে ইউটিউবে সহজে খুঁজে পেতে হলে @mathsbengali_g দিয়ে সার্চ করলেই হবে, যেখানে জি, বি এবং এম এই তিনটে কিন্তু বড় হাতের। আবার বলছি বন্ধুরা, মনে রাখবেন, জি, বি আর এম এই তিনটে কিন্তু বড় হাতের। নমস্কার।